প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটি অভিজ্ঞতা শেয়ার করব। আপনারা অনেকেই বাড়িতে শখের বশে মুরগি পালন করে থাকেন। কেউ বা টাইগার মুরগি পালেন, কেউ বা ফার্মি অথবা কেউ বা ব্রয়লার মুরগি পালেন। মুরগি পালনের ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হই। যেমন মুরগির জ্বর ঠান্ডা তো সবসময় লেগেই থাকে, তার উপর মাঝে মধ্যে জীবাণু রোগ হয়। আমরা যখন হাট থেকে অথবা বাজার থেকে মুরগির বাচ্চা কিনে নিয়ে আসি, তখন আমাদের বলে দেয়া হয় যে মুরগির ভ্যাকসিন দেয়া আছে। কিন্তু যখনই মুরগিগুলোর বয়স বাড়িতে আনার পর 10 থেকে 15 দিন আমরা পালি, তারপরে দেখা যায় মুরগিগুলো ঝিমোচ্ছে, অর্থাৎ জীবাণু রোগ হয়। আজকে আপনাদের সাথে মুরগির জীবাণু রোগ সম্পর্কে আলোচনা করব। জীবাণু রোগটা মূলত গাম্বোরা ভাইরাস দিয়ে হয়ে থাকে। গাম্বোরা ভাইরাস আক্রমণ করলে দেখবেন মুরগি সাদা সাদা চুনা টাইপের পায়খানা করে। এছাড়াও পায়খানার সাথে সাথে দেখবেন সাদা অনেক পানি বের হয়, যার কারণে মুরগি খুব দুর্বল হয়ে পড়ে এবং খাবারে অনীহা দেখায়। এমনকি খাবার পানি সহ সে বন্ধ করে দেয়। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন এমন করতে করতে 5-6 দিনের মাথায় দেখা যায় খাবার না খেতে খেতে মুরগি দুর্বল এবং অসুস্থ হয়ে মারা যায়। চোখের সামনে আসলে নিজের পোষা শখের পাখিগুলো মারা যায়, দেখতে খারাপ লাগে। তো আসলে এই যে মুরগির জীবাণু রোগ হয়, কী কারণে হয় সেটা একটু আগে বললাম যে মুরগির জীবাণু রোগটা মূলত গাম্বোরা ভাইরাসের আক্রমণে হয়ে থাকে। আর গাম্বোরা ভাইরাসের প্রতিরোধক হিসাবে আমরা ভ্যাকসিন দিয়ে থাকি। গাম্বোরা ভ্যাকসিন যে কোনো আপনার নিকটস্থ পশু চিকিৎসক বা পশু দোকানেই পেয়ে যাবেন আপনারা, এবং ডাক্তারের সাথে আলোচনা করেই মুরগির কন্ডিশন দেখেই সেটি গাম্বোরা ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা আপনারা জেনে নেবেন। গাম্বোরা ভাইরাস হলে বা গাম্বোরা ভাইরাস আক্রান্ত হলে মুরগিকে গাম্বোরা ভ্যাকসিন দিতে হয়। আর আজকে আপনাদের দেখাবো যে গাম্বোরা ভাইরাস বা গাম্বোরা ভ্যাকসিন কীভাবে প্রস্তুত করতে হয়, কীভাবে পানির সাথে মিশাতে হয় এবং কিভাবে সেটি মুরগির উপর প্রয়োগ করতে হয়। গাম্বোরা ভ্যাকসিন মুরগির উপর দুভাবে দেয়া যায়। একটা হচ্ছে চোখের মধ্যে ড্রপ আকারে দিয়ে অথবা নাকের মধ্যে, আরেকটা হচ্ছে স্বাভাবিকভাবেই খাবার পানিতে দিয়ে দেওয়া। আপনারা চাইলে যে কোনোভাবেই দিতে পারবেন। আপনার যদি মনে হয় যে আপনার বাচ্চাগুলো খুব ছোট বা মিডিয়াম সাইজ, বা আপনি হাতে ধরে ড্রপ আকারে দিলে আপনার জন্য সুবিধা, সেক্ষেত্রেও আপনি পারবেন। অথবা আপনার যদি মনে হয় যে না, আমার বাচ্চা অনেকগুলো, আসলে এতগুলো হাতে রেখে বা হাতে দিয়ে ড্রপ আকারে দিয়ে পোষাবেন আপনার, তো সেক্ষেত্রে আপনি খাবার পানিতে দিয়ে দিতে পারেন। গাম্বোরা ভ্যাকসিন আপনার নিকটস্থ যে কোনো পশুর ফার্মাসি থেকেই পাবেন। বিভিন্ন কোম্পানির হয়ে থাকে। আর আজকে আমি ইনসেপ্টা কোম্পানির গাম্বোরা ভ্যাকসিন নিয়েছি। হ্যাঁ প্রিয় দর্শক, যেমনটা একটু আগে বলছিলাম যে আমার আজকের এই মুরগিটাতে গাম্বোরো রোগে আক্রান্ত হয়েছে, গাম্বোরো ভাইরাসে। আর এটি আসলে ঝিমোয়, রেখে দিলে আপনারা হয়তো একটু পর দেখতে পারবেন, আমি দেখাবো আপনাদের যে এটি রেখে দিলে ঝিমোয় এবং খেতে চায় না, খাবারে অনীহা দেখায়। গতকাল থেকে এটি খাবার খাচ্ছে না। আমার আরও নতুন প্রায় 5টি বাচ্চা এখানে রাখা আছে। 5টি বাচ্চাও যাতে আক্রান্ত না হয় তার জন্য আমি আগে থেকেই ভ্যাকসিন নিয়ে এসেছি এবং আজকে সবগুলো বাচ্চাকেই ভ্যাকসিনেট করে দিব। এই তো সেই বাচ্চা। আমি যদি একটু রেখে আপনাদের দেখাই, এই যে দেখেন একটু নড়তে চড়তে কম চায়, অর্থাৎ তার নড়াচড়া ভাবটা একটু খুবই কম এবং খাবারেও তার অনীহা আছে। এছাড়াও তার পাখাগুলো কেমন উগ্র হয়ে আছে, অর্থাৎ সবগুলো দাঁড়িয়ে আছে পাখাগুলো। যেমন অন্য মুরগিগুলোর যেমন পাখাগুলো কত সুন্দর গুছানো আছে, কিন্তু এই মুরগিটার কেমন উস্কো খুস্কো হয়ে আছে। তো প্রিয় দর্শক, একটু পরেই আপনাদের দেখাবো যে গাম্বোরা ভ্যাকসিন কীভাবে তৈরি করা লাগে এবং কিভাবে সেটি প্রয়োগ করতে হয় এবং কি পরিমাণ পানিতে মিশাতে হয়। এটি আমি একটু আগে আপনাদের বলেছি যে যদি আপনারা নাকে অথবা চোখে দেন ড্রপ আকারে, সেক্ষেত্রে আপনাদের খুবই অল্প পরিমাণ, যেমনটা এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কোম্পানির ওয়েবসাইট থেকে নেওয়া। এই ছবিতে দেওয়া আছে 300 ডোজের জন্য 9 মিলি পানি ব্যবহার করতে হবে, অর্থাৎ 9 মিলিতে 300 ডোজের পানি ব্যবহার করা লাগবে। আমি যেহেতু আজকে 300 ডোজের পানি ভ্যাকসিন নিয়ে এসেছি,
তাই 9 মিলি হিসাব করে দিব। আর অতিরিক্ত সতর্কতার জন্য আমি আসলে আরও একটু বেশি নিব, কারণ হতে পারে আমার ড্রপ পড়ে যেতে পারে অথবা মিস হতে পারে। তার জন্য আমি প্রায় 20 মিলি পানিতে ভ্যাকসিনটি গুলিয়ে নিব। তো একটু পরে আপনাদের দেখাচ্ছি যে ভ্যাকসিন কীভাবে গুলাতে হয়। আরও একটা বিষয়, ভ্যাকসিন আনার ক্ষেত্রে বা সংরক্ষণ করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই ফ্রিজিং করতে হবে। আপনারা যেখান থেকে নিয়ে আসবেন সেখান থেকেও ফ্রিজিং অবস্থায় থাকতে হবে এবং আসার সময় পরিবহনেও ফ্রিজিং অবস্থা থাকতে হবে। আপনারা যেখান থেকে কিনবেন অবশ্যই লক্ষ্য রাখবেন যেন ডাক্তার আপনাদের একটি বরফ খণ্ডের মধ্যে দিয়ে ভ্যাকসিনটা রেখে তারপর আপনাদের দেয়, যেন আনতে আনতে সেইটি 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রাখে। কারণ 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম বেশি হলে কিন্তু ভ্যাকসিন তার কার্যকারিতা হারাবে। তো এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন যেন আপনাদের ভ্যাকসিনের টেম্পারেচার কনসিস্টেন্টলি 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস থাকে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গাম্বুরো ভ্যাকসিন আসলে সংরক্ষণ করা যায় না। এটা আমি যেই চিকিৎসকের কাছ থেকে নিয়েছি তিনি বললেন যে এটি একবার খুললে একবারই ব্যবহার করে ফেলতে হয়। অর্থাৎ আপনাদের যদি কম পরিমাণে থাকে মুরগি, অর্থাৎ 5টি 10টি বা 15টি, সেক্ষেত্রেও যদি কম ডোজের পান নিয়ে সেটাই ব্যবহার করতে পারেন, অথবা 300 ডোজের পেলে সেটাই ব্যবহার করতে হবে। আসলে কিছু করার নাই এই ক্ষেত্রে। যাই হোক, এখনই আপনাদের দেখাচ্ছি কিভাবে সেটি গুলতে হয় পানিতে এবং সেটির প্রয়োগ করতে হয়। আমরা গাম্বুরো ভ্যাকসিন নিয়েছি এবং আমরা যেহেতু গতকাল রাতে নিয়ে এসেছি এই জন্য ফ্রিজে সংরক্ষণ করেছি। নর্মাল টেম্পারেচার ছিল, একটি বক্সের ভিতরে দিয়ে, এবং অল্প একটু পানি ছিল সেটা পলিথিনের ভিতরে। আমি একটু পরে আপনাদের খুলে দেখাবো। আর তার আগে আমরা প্রয়োজনীয় উপকরণ হিসাবে নিয়েছি একদম ফ্রেশ পানি, বোতলজাত পানি নিয়েছি আমরা। আর এখান থেকে আমরা প্রায় 20 থেকে 25 মিলি নিব এখন। আর তার জন্য একটি ড্রপার নিয়েছি আমরা, 5 মিলি ড্রপার। আর এই পাশে আছে যেটা হচ্ছে আমরা ভ্যাকসিন গুলানোর জন্য আমরা একটা ছোট কৌটা নিয়েছি, এই কৌটার মধ্যেই এখন ভ্যাকসিন গুলাবো। ভ্যাকসিন গোলানোর পর হচ্ছে ড্রপ করার জন্য আমরা একটা ছোট্ট ড্রপার নিয়েছি। এটা দিয়েই মূলত চোখে আমরা ড্রপ করবো ভ্যাকসিন। তো চলুন আমরা শুরুতেই আনবক্সিং করি আজকের ভ্যাকসিনটি আমাদের। আর নিরাপত্তার জন্য আমি হাতে গ্লাভস পরে নিয়েছি, যেহেতু এটা হচ্ছে ভাইরাস সংক্রামক একটি ভাইরাসের জন্য। সুতরাং আমি চাই না যে আর এই আমরা হচ্ছে এই যে আমাদের ভ্যাকসিন, এটি হচ্ছে গাম্বুরো ভ্যাকসিন। আর এটি আমি ইনসেপ্টা কোম্পানির গাম্বুরো ভ্যাকসিনটি নিয়েছি। এটির নাম হচ্ছে গাম্বো ম্যাট ব্যাট। দেখতেই পাচ্ছেন এটি সেই ভ্যাকসিন। আর ভ্যাকসিন কেনার সময় আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, ভ্যাকসিনের ডেট ঠিক আছে কিনা সেটি আপনারা অবশ্যই চেক করে নিয়ে আসবেন। কোনোভাবেই যেন ডেট এক্সপায়ার ভ্যাকসিন না হয়, এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। এটির পাতলা ক্যাপটি খুলে ফেললেই মূল ভ্যাকসিন পাওয়া যায়। আপনারা চাইলে সিরিঞ্জও ব্যবহার করতে পারেন। সিরিঞ্জ পানি অল্প কিছু পরিমাণ নিয়ে সেক্ষেত্রে সিরিঞ্জ পুশ করলেই এটি অটোমেটিকলি পানি টেনে নেবে সিরিঞ্জ থেকে।
এটি কার্যকর থাকবে বিদায় আমার আরও কয়েকটি মুরগি আছে, কতগুলো মুরগি আছে সেগুলোর মধ্যে আমি ব্যবহার করবো। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে বাহিরে, বৃষ্টি একটু কমলে, পরিবেশটি একটু তুলনামূলক ভালো হলে আমরা ভ্যাকসিন দেব। তো আমরা এখন শুরুতে এই মুরগিটাকে হচ্ছে ভ্যাকসিন দিব, কারণ সবার প্রথমে এই মুরগিটি আক্রান্ত হয়েছে, তাই প্রথমেই এই মুরগিটাকেই দিচ্ছি। এই তো দেখুন, প্রথমে আমি ড্রপারের মুখটা খুলে নিলাম এবং প্রথমে আমি ডান হাতে এবং ধরে ডান চোখে দিব। ওই পাশে, এই পাশে, হ্যাঁ। এই তো দেখুন, আপনারা যদি একটু দেখায় আপনাদের, ভ্যাকসিনটা আসলে পড়ে গেছে, আমাদের ভ্যাকসিনটা হয়নি। তো আমরা আরেকবার চেষ্টা করবো একটু দেওয়ার জন্য, আস্তে করে দিই। ভ্যাকসিনটা আসলে মুরগি যখন নিচ থেকে পানি গিলবে তখনই এটি কমপ্লিট হবে। যদি কারো সন্দেহ থাকে তাহলে হচ্ছে আপনারা চাইলে নাকে অথবা ঠোঁটেও খাইয়ে দিতে পারবেন। তো আপনারা এইভাবেই ভ্যাকসিন কমপ্লিট করবেন। আমরা একে একে সবগুলোই দেখাচ্ছি আপনাদের। তো আমরা প্রথম মুরগিতে ভ্যাকসিন দেওয়ার পর এবার আমরা দ্বিতীয় মুরগিতে শুরু করছি। মিনাস একটা মুরগি বের করো তো, আস্তে আস্তে আস্তে, একটু সমস্যা আছে। তো এবার আমরা প্রথমে এক ফোঁটা চোখে দিব, যদি কনফিউশন হয় তাহলে এক ফোঁটা খাইয়ে দিব। তো শুরুতে আমরা হচ্ছে ওই পাশে ডান চোখে দিব আমরা, হ্যাঁ। ওকে, আমাদের মনে হয়েছে যে এটা একটু কনফিউশন হয়, তারপর আমরা এক ফোঁটা খাইয়ে দিই, তাহলে হয়তো হয়ে যাবে। হয়ে গেছে আমাদের ভ্যাকসিন দেওয়া। দ্বিতীয় পর্যায়ে আমরা দেশি মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন করব। এগুলোরও বয়স প্রায় এক দুই ব্যাচের আছে, কারো বয়স 7 দিন এবং কারো বয়স 11 দিন। তো আমরা এগুলোকেও ভ্যাকসিন করে দিচ্ছি আজকে, যেহেতু ভ্যাকসিন আজকেই থাকবে আর সুযোগ নাই, সুতরাং যেরকম আছে আমরা সেরকমই দিচ্ছি। তো এই তো দেশি মুরগির বাচ্চা। দেশি মুরগির বাচ্চা এমনিতে একটু ছোটো থাকে সাধারণত, আমরা দেশি মুরগির বাচ্চাগুলোকে খাইয়ে দিচ্ছি 1 ফোঁটা করে।
দেশি মুরগির বাচ্চা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়, ছোট ছোট থাকার কারণে আসলে যে একটু বিশেষ সৌন্দর্য লাভ করে আর কি, দেখতে অনেক ভালো লাগে। এই তো আমরা হচ্ছে দ্বিতীয় বাচ্চাটিকেও খাইয়ে দিচ্ছি। আস্তে আস্তে সবগুলো বাচ্চাকে আমরা এখন ভ্যাকসিন করে দিব। তো একে একে আমাদের এখানে প্রায় 7টা মুরগি ছিল, 7টা মুরগি ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এভাবে আমরা আমাদের বাকি মুরগিগুলোও দিব। তো আপনারাও ট্রাই করবেন এভাবেই দেওয়ার জন্য সুন্দর করে। আপনার যদি কোনো সন্দেহ থাকে যে চোখে দেওয়ার পর সেটি খায়নি, তাহলে আপনারা চাইলে মুখেও দিতে পারেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আবারও নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন এবং টি এন্ড টেকব্যাকের সাথে থাকুন।